প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটি এটা কিন্তু গ্র্যাজুয়েশনের জন্য নয় বা বাংলা অনার্স পাস এ সমস্ত কোনো আলোচনা আজকের ভিডিওতে করব না। আজকের ভিডিওটা কেবলমাত্র একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছ তোমাদের জন্য। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে একাদশ শ্রেণীর বাংলা পঠন পাঠন নিয়ে আমি হাজির থাকব। এখানে বলে রাখি, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার কিন্তু বাংলা পড়া হবে একাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 11-এর। আজকে তোমাদেরকে বিষয়টা ভালো করে বুঝিয়ে রাখি। ক্লাস 10-এ যেমনভাবে এমসিকিউ তোমরা পেয়েছিলে, প্রথম সেমিস্টার অর্থাৎ পুরো 11 ক্লাসটাকে কিন্তু দুটি সেমিস্টারে ভাগ করা হয়েছে। প্রথম সেমিস্টারে রয়েছে 40 নম্বরের এমসিকিউ এবং পরবর্তী সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সেটাও কিন্তু 40 নম্বরের। এখানে কিন্তু সেকেন্ড সেমিস্টারে কোনো রকমের এমসিকিউ থাকছে না। এই এমসিকিউ প্রসঙ্গে বলে রাখি, ক্লাস 10-এ তোমরা যেভাবে এমসিকিউ করেছো, 11-এ এমসিকিউ কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে কিন্তু তোমাদের মতো ওই সহজ অর্থাৎ যেগুলো তোমার মনে হয় যে এমসিকিউ একটা সহজ ব্যাপার, তেমন কোনো প্রশ্ন কিন্তু হবে না। সেক্ষেত্রে বলে রাখি, বড় প্রশ্নের ক্ষেত্রে অর্থাৎ সেমিস্টার 2-তে তোমরা যতটা নাম্বার পাবে, এমসিকিউতে কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে 40-এর মধ্যে যাতে তোমরা 40 পাও। আর যাতে তোমরা 40 নম্বর তুলতে পারো, সেই জন্য আমি প্রত্যেকটি বিষয় তোমাকে ভিডিওর মধ্যে আমি আলোচনা করে দেব। কিভাবে পড়তে হবে, যে সমস্ত লাইনগুলো দাগ দিয়ে দেব পড়ার সময়, যেমন আগামী বৃহস্পতিবার আমি প্রথম পড়ব পুঁই মাচা গল্পটি। এই পুঁই মাচা গল্পটির বিষয় যে লাইনগুলো বলবো, সেই লাইনগুলো ভালো করে দাগ দিয়ে নেবে এবং যে সমস্ত এমসিকিউ থাকবে সেই এমসিকিউ সংক্রান্ত আলোচনাও কিন্তু আমি করব। প্রথমেই বলি যে বিষয় সংক্রান্ত যাবতীয় সমস্যা হলে অবশ্যই তুমি আমাকে জানাবে, আমি সেই বিষয়ক ভিডিও তোমাদেরকে করে দেব। পাশাপাশি বলে রাখি, সাহিত্য সংক্রান্ত যে সমস্ত ভিডিওর চ্যানেলগুলো রয়েছে, যে সমস্ত স্যার ম্যাডামরা রয়েছেন, তাদের ভিডিওগুলো অবশ্যই দেখো। কোনো সমস্যা হলে অবশ্যই জানাও, ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে রাখবো। এবং মেন যে কথাটা বলা, সেটা হচ্ছে বাংলা সাহিত্য হোক কিংবা ইংরেজি সাহিত্য, বিষয়ের প্রতি তোমার যদি জ্ঞান না থাকে, তোমার নাম্বার কিন্তু ভালো কোনোভাবেই উঠবে না। মুখস্থ করে সাহিত্য কিন্তু তুমি হুবহু নামিয়ে দিয়ে আসতে পারবে না। তাই যে পড়াগুলো পড়াবো পরের সপ্তাহ থেকে অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে, সেই বিষয়গুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে। কাছে বই নেই, একটা পিডিএফ, সেই পিডিএফ অনুযায়ী নিয়ে নাও। আজকে আমি তোমাদেরকে বলে রাখছি যে আগামী সপ্তাহে কিন্তু পুঁই মাচা গল্পটি আমরা পড়ব। পুঁই মাচা গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা অসাধারণ একটা গল্প, দুর্দান্ত গল্প, পড়ে তোমাদের দারুণ লাগবে। আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদেরকে এটা জানানোর জন্য যে আগামী সপ্তাহ থেকে তোমাদের অনলাইন এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রত্যেকটি পড়া পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।